আচ্ছা, লোকজন মেলায় কেন যায়? প্রশ্ন রইল তোমার কাছে। আর আমার সবথেকে সহজ উত্তর হলো, লোকজন মেলায় যায় ঠেলা খেতে। হ্যালো, মিস শ্রাবণী। মেলায় যাওয়ার একটা সন্ধ্যা, খুব এলোমেলো একটা সন্ধ্যাকে এই ভিডিওতে একটু গোছানোর চেষ্টা করেছি। যাওয়ার পথে দেখছি বাগান বিলাসের রঙিন আবির রঙকে উপেক্ষা করে সন্ধ্যা নামছে। স্বয়ং ঈশ্বর ব্যস্ত কারোর বাড়ি পাহারা দিতে। আলো কমে যাওয়ার সাথে সাথে পাড়ার ছেলেরা তাদের খেলা ছেড়ে মাঠ ছেড়ে ঘরে ফিরছে। আবার অন্ধকারকে বুড়ো আঙুল দেখিয়ে মেলা সেজে উঠেছে কৃত্রিমালয়। মেলায় ঢোকার ঠিক আগেই চোখে পড়ল কারোর হাসি হাসি মুখ। শীতকালে মাঝামাঝি সময় হয় এই মেলাটির নাম তুফানগাজী। এই মেলাটি যেমন বড় তেমনই কিন্তু জনপ্রিয়। জনশ্রুতি অনুযায়ী গাজী সাহেবকে কেন্দ্র করে তুফানগাজী মেলার সৃষ্টি। এই গাজী সাহেবের কাছে কিন্তু হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই পুজো দেয়। এখানে পুজো দেওয়ার মূল উপকরণ হলো এই মাটির ঘোড়া আর এক ধরনের মিষ্টি, যা কিনা আমাদের এখানে খুরমা নামে পরিচিত, আর ধূপ। এবার আসি সেই প্রশ্নে যে মেলাতে মানুষ কেন আসে। এই প্রশ্নের উত্তর ব্যক্তি বিশেষে আলাদা হয়। মেলা এমন এক জায়গা যেখানে 4 থেকে 4,400 সব রকম বাজেটেরই জিনিসপত্র পাওয়া যায়। মেলা মানেই হরেক রকম জিনিসের সমাহার। বাচ্চাদের আবদার থাকে খেলনা, স্টেশনারি জিনিসপত্র কিংবা খাবার। সাংসারিক মানুষেরা খোঁজেন গৃহস্থালির ব্যবহারিক জিনিসপত্র। আবার অনেককে ট্যাটু করাতেও দেখেছি। আর আমার মতো পাবলিকেরা স্রেফ দেখতে যায় নিত্য নতুন জিনিসপত্র। যেমন এই চিরুনিগুলো সুন্দর ছিল, আবার একটু ঝুমঝুমি বাজাতে, এই খেলনা ঢাকগুলোকে একটু পিটিয়ে নিতে, চাবির রিংগুলোকে ছুঁয়ে দেখতে, আবার ভালো লাগলে দু একটা কিনেও নিতে। হয়তো কথাটা কানে অবিশ্বাস ঠেকছে, কিন্তু আমি আজকাল মেলাতে শুধুমাত্র দেখতেই যাই। নতুন নতুন হরেক রকমের জিনিস দেখার আর শেখার তো শেষ নেই। আর নাগরদোলার চরকির মতো ঘোড়া দেখতে। ঠিকই শুনলেন, নাগরদোলার ঘোড়া দেখতে। সাহস করে নাগরদোলা চড়তে নয়। ছোটবেলায় একবারই নাগরদোলা চড়েছিলাম, তারপর তাকে প্রণাম করে বলে এসেছি, তুমি আমার জন্য নাও। তবে হ্যাঁ, যে কোনো মেলাতে, বিশেষত আমি এই টেম্পোরারি মেহেন্দি খুব পরি। 2 দিনের বেশি টেকে না, আর জল লাগলে তো কথাই নেই, তক্ষুনি উঠে যায়। এখন আমি মেলায় গিয়ে ফুচকা দেখি, তবে খাই আর না। চাউমিন, বিরিয়ানি এসবের দোকানগুলোকে এড়িয়ে 1 প্লেট পাপড়ি চাট, একটা ভুট্টা আর একটা হাওয়াই মিঠাই খেয়ে বাড়ির জন্য নিলাম সদ্য ভাজা জিলিপি। এখন মেলাতে আমার খাবার বলতে এগুলোই, সঙ্গে বাদামও থাকে। আর বাড়ির জন্য সবসময় এমন কিছু নেওয়া চাই যেটা সবাই খাবে। সেটা হতে পারে জিলিপি, হতে পারে ঝুরি ভাজা। হালকার উপরে বাদাম, হাওয়াই মিঠাই কিংবা ভুট্টাও চলে যেতে পারে। হাওয়াই মিঠাইকে আমাদের এদিকে বুড়ির চুলো বলে। প্রায় ভাগ মেলার থেকে ফিরতি পথে আমি একটা করে বেলুন নিয়ে ফিরি। তারা থাকলে থেকে যায় অনেক দিন, আবার না থাকলে সঙ্গে সঙ্গেই প্রায় ফেটে যায়। এবারেও ফিরতি পথে তাদের ওপরে চোখ আটকালে ইচ্ছেদেরকে আটকেছি শাসন করে। মেলা পেছনে ফেলে কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে বাড়ি ফিরে এসেছি। আমাদের বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়ে হনুমানজির মন্দির। শেষ থেকে শুরুতে তাকে রেখেই স্ক্রিপ্টে আজকে আর কিছু লেখা নেই।